আমি খুব আনন্দিত যে অন্তত মমতা ব্যানার্জি আর তৃণমূল ক্ষমতা থেকে উচ্ছেদ হয়েছে। আমি খুব আনন্দিত পার্সোনালি। এর হাতে যদি বাংলা থাকতো, যাই না আগামী দিনে বাংলা যার হাতে যাচ্ছে তাদের কিভাবে দেখবো আমরা, কিন্তু যে ছিল তার হাতে বাংলা থাকলে আর দেখতে হতো না। অর্থাৎ হিন্দুরা এখানটায় এক কাট্টায় ভোট করেছে, লক্ষ্য একটা, পরে যা হবে হবে, আগে তৃণমূলকে তারা ঝাড়ে বংশে তৃণমূলকে খেঁজা আগে, তারপর দেখা যাবে। তাই সেটাই হয়েছে, তার শিকার আমরা সবাই হয়েছি। আর শুরুয়াত করেছে এটার মমতা ব্যানার্জি নিজে। আমি বলবো মমতা ব্যানার্জিকে, আগে আপনি হেরেছেন সেটা স্বীকার করুন। আপনি আগে হেরেছেন সেটা স্বীকার করুন ভদ্রভাবে। ক্ষমতার জন্য এত লালায়িত থাকার কোনো কারণ নেই, কারণ বাংলার মানুষ আপনাকে তাড়াতে চেয়েছিল, আপনাকে গদিচ্যুত করতে চেয়েছিল। বাংলার মানুষেরা করেছে, সে যেভাবেই করে করুক, কিন্তু আপনি নেই ক্ষমতায়। এটা বাংলায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করেছে। আপনি তো নিজেই চোর। এই বাংলাকে লুট করেছেন, পঞ্চায়েত নির্বাচন, নগরপালিকা নির্বাচন, সমবায় সব লুট করেছেন আপনি। আর আপনি তো হাতে ধরে নিয়ে এসছেন বিজেপি পার্টিকে বাংলায়। বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, তখন ভালো লেগেছিল। একবার না বারবার মন্ত্রী ছিলেন, তখন ভালো লেগেছিল। বিজেপি পার্টির হাত ধরে তুমি সরকার নিয়ে চলো বাংলায়, আপনি করেছিলেন। নির্বাচনে জোট সঙ্গী করেছিলেন, মনে নাই আপনার? এখন হেরে যাওয়ার পর ভালো লাগছে না কিছু? এই পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আর বামকে খতম করেছেন আপনি। কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা হয়েছিলেন, ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে খতম করতে নেমেছেন আপনি। রাস্তা পরিষ্কার হয়ে গেছে বিজেপি পার্টির কাছে, সেই পথ ধরে বিজেপি পার্টি ক্ষমতায় আজকে। এটা তো সব মানুষ জানে এটা। তাই আপনি আগে ভদ্রভাবে হার স্বীকার করুন। আপনি হেরেছেন। বাংলার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে, এটা আগে স্বীকার করুন। আমিও হেরেছি কিন্তু, এবং হারার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে যে এই হিন্দুত্ব, এই গেরুয়া ঝড়ের আক্রমণে এখানে মানুষ কিছু দেখেনি। হিন্দুরা মনে করেছে যে সব হবে পরে, আগে তৃণমূলকে তাড়াও। এই জায়গাটা বিজেপি পার্টি হিন্দুদেরকে বোঝাতে পেরেছে। হিন্দুরা আপনারা দেখছেন বর্তমান সময়.com।